নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি লক্ষ্মী ঠাকুর দিয়ে আপনাদের ব্লগটা শুরু করছি। তো আজকের মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি আজকের। দেখুন, এটা আমাদের কার্তিক ঠাকুর। তো আমি এখানে আগে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি যে বিনুনিগুলো হয় ধানের, আমি বানিয়ে নিচ্ছি এক এক করে। দেখুন, এক এক করে বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো বানিয়ে নেবো। এই যে দেখুন, আমি এদিকে বানিয়ে নিচ্ছি। আর আমাদের একটা খুদে সদস্য ওই বসে আছে, শ্রীতমা। খুদে সদস্য বলতে আমার পাশের বাড়ি একজন, একটা বাচ্চা মেয়ে আমার সাথে বসে আছে। আমি এই বিনুনি করছি, তো নেক্সট ভিডিও দেখাচ্ছি। তো বন্ধুরা, আবার চলে এসেছি আমি। দেখুন, আগে দুটো ভাঁড়ার বসে, ভাঁড়ার আলাদা, কিন্তু এটা এমনি ঠাকুরের লক্ষ্মীর ধান বসে এখানে। তো আমি আগে দুটো খুঁড়ি করে নিচ্ছি। একটা সেদ্ধ চাল বসবে, একটা আতপ চাল বসবে। বন্ধুরা, আপনারা এরকম ভাবে দেখবেন, খুব ভালো লাগবে। গ্রামের দিকে তো নিয়ম সব জায়গায় আছে, কেউ করে নিয়ম আর কেউ করে না নিয়ম। তো আমি দেখুন খুঁড়িটাকে করে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আমার দুটো খুঁড়ি হয়ে গেছে। একটা এতে আতপ চাল দিয়ে দেবো, একটা এতে আতপ চাল দিয়ে দেবো, আর এটাতে সেদ্ধ চাল দিয়ে দেবো। তো বন্ধুরা, আর একটা এতে এই সেদ্ধ চাল দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিয়েছি। এই ঢাকনাগুলো করেছি, চাপা দেবো, এগুলোতে ঢেকে রাখবো। এবার এই যে সিঁদুর গুলে রেখেছি লক্ষ্মীর ভাঁড়ারে, আমি সিঁদুর দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের ভালো লাগবে, এইগুলো দেখবেন। দিয়ে দিয়েছি, দেখুন। দিয়ে দিয়েছি, এটাতেও এরকম ভাবে দিয়ে দেবো। এক এক করে এই বিনুনিতেও সিঁদুর লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই যে বিনুনিটা সেরে নিয়েছি, বিনুনিটা করে নিয়েছি। এর মধ্যে আমি সিঁদুর দিয়ে দেবো এক এক করে। সবগুলো আমের পল্লবে আমি সিঁদুর দিয়ে দেবো। এগুলো বন্ধুরা, এগুলো কিন্তু রাতে সন্ধ্যা দেওয়ার সময় ব্রাহ্মণ পুরোহিত মশাই এসে পুজো করে নিলে এগুলোকে আবার আমি ঘরের চালের ওপরে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেবো। এক এক করে আমি সবগুলোতে সিঁদুর লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে সাজিয়ে নেব। ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব। সবগুলো সিঁদুর আমার লাগানো হয়ে গেছে।
এমনিভাবে সবগুলো আমি সাজিয়ে নেব। দেখুন আমার সাজানো হয়ে গেছে। এগুলো তো সিঁদুর দিতে হয়, হালকা হালকা করে লাগিয়ে দেবো সিঁদুর। এই মকর সংক্রান্তিতে কেউ কোনো দিন কোনো পশু পাখি কারোর বাড়ি থেকে তাড়ায় না বন্ধুরা। তো আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে নিয়ে আমি ঠাকুর ঘরে একটা জায়গায় বসিয়ে দেবো, দিয়ে আলপনা দেবো। যে বন্ধুরা, আলপনা দেওয়ার জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। পৌষ সংক্রান্তির দিনে চালের গুঁড়ো নিতে হয়, নিয়ে নিয়েছি। জল দিয়ে এটাকে আমি পাতলা করে নেব। চার পাঁচ লক্ষ্মীর পা, পালি আঁকতে হয় বন্ধুরা, পালি শিঙি সব আঁকতে হয়। ঠান্ডা লেগেছে অতিরিক্ত। মই শর্ট জায়গা করে নিয়েছি। এবারে লক্ষ্মীর পা কিছুটা আঁকবো। বন্ধুরা, আমাদের শর্ট জায়গা, এর মধ্যে এরকম ভাবে করতে হবে। হ্যাঁ, বেশি আর দেবো না, এই দিয়েছি। এই আমাদের ঠাকুর ঘর। এবারে দরজার সামনগুলোতে দেবো। বন্ধুরা, প্রত্যেকটা ঘরের দরজায় সামনে এরকমভাবে আমি দিয়ে দেবো। আজকে সংক্রান্তির দিন দিতে হয়, দিয়ে দিচ্ছি। এরকমভাবে পুরো এটা দিয়ে দেবো। হরিবাসরে
বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন বিবনি ফেলা হবে। তো এই পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর পুজো হয়ে গেছে, পুজো করে দিয়ে গেছে। তো এবার এই সন্ধ্যা হয়ে গেছে, বিবনি ফেলবে। বিবনি ফেলার পরে পিঠে আরম্ভ হবে। তো পিঠের জন্য আমরা রান্নাঘরে চলে এসেছি। অনেক চালের গুঁড়ো আছে। আজকের আমরা অনেকজন মিলে পিঠে বানাবো। দেখি কি কি পিঠে হয়। সিদ্ধ চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো নিলাম, তারপরে ময়দা ময়দা নেব, নিয়ে তারপরে সুজি, প্লাস্টিকটা ধরে ঢালি, সুজি একটু নিলাম, সুজিটায় কি হবে ওটা মা? এটা এটা তেলে ভাজার পিঠে হবে। আচ্ছা, লবণ নিলাম, তারপরে আমি এটা না জল দেওয়া না, এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা বাতাসা গোলা, একটু বাতাসাটা দিলে কালার হয়, একটু কালারটা ভালো হবে, ওই জন্য একটু বাতাসাটা এ করে নিলাম। তেল পিঠে বাতাসায় জল দেবো। টাটকা জলটা নিয়েছি। তো বন্ধুরা, কল থেকে টাটকা জল এনেও আপনারা করতে পারেন, ভালো লাগবে। খুব শর্টকাটে হচ্ছে এটা, অন্য কিছু মেশাচ্ছিও না। বাতাসার রঙও হবে, অথচ মিষ্টিটাও হবে। তো বন্ধুরা দেখুন, এই আমার শাশুড়ি মা খুব সুন্দর পিঠে করে। তো আজকের উনি পিঠে করবে, আমিও করব, একটু দেখে নেব সেকেন্ডবারে যাতে ভালো করে করতে পারি আমি পিঠে। সরু চুগলিটাও এমনভাবে হবে, তো আপনারা দেখবেন ভালো লাগবে। শুধু বিউলির ডাল ছাড়াই সরু চুগলি হবে, কিন্তু কি সুন্দরভাবে উঠে আসবে, পিঠেটা জড়াবে না, কিছু হবে না, উঠে আসবে। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা, নিলে তবে ফুলবে ভালো। আর সেদ্ধ চালের যে গুঁড়োটা আছে নরম করে তোমার, নরম হবে সেদ্ধ চালের গুঁড়োটা আছে, নরম হবে। সিদ্ধ চালের গুঁড়ো আছে একটু, আর ওই সুজি আছে একটু সুজি আছে, 1-150 সুজি না, 100 সুজি। এবার যে যেমন ভাবে যেমনটা করবে সেরকম নিলেই হবে। হ্যাঁ, মাখাটা একটু করেই নির্ভর। মেখে রেখে দিতে হবে তো কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে সরু চুগলির গোলা, অল্প করে বাটিতে করে রেখে দাও, তুলে না। তো বন্ধুরা দেখুন, সরু চুগলিতেও পর্যন্ত ময়দা, আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো,
সেদ্ধ চালের গুঁড়ো আলাদা, আতপ চালের গুঁড়ো আলাদা। তো আমি এটা সরু চুগলিতে আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। সেদ্ধ চালের গুঁড়ো দিলে হবে না, জড়িয়ে যাবে, তাই তো? না, অল্প করে। অল্প করে দিতে হবে। তো যাই হোক, ভালো করে আগে মাখিয়ে নেব। আমাদের বাড়িতে অনেকজন লোক, তাই অনেকটা নিতে হচ্ছে। সিদ্ধ চালের গুঁড়ো হাফ বাটি, আর ওই রকম সাইজের বাটিতে 3 বাটি 4 বাটির মতো নিলেই হবে। আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়ো হাফ বাটি। স্বাদ মতো লবণ, যে যেমন খাবে। এরম দেবো নাকি আর দেবো? এই আরো দিতে হবে, জল হবে না? এই আর দেবো না। টাটকা জল, গরম জল কল থেকে না। বিউলির ডাল ছাড়াই পিঠে উঠবে ভালোভাবে। বিউলির ডাল দিতেই হবে এমন কোনো কথা নেই। আমাদের এদিকে বন্ধুরা আবার প্রথম পিঠেটা উঠলে, 2-3টে পিঠে উঠলে পুকুরের দিতে হবে, কুকুরের দিতে হবে, আর গোয়াল ঘরে দেয়, ঢেঁকিতে দেয়। এখন গোয়াল ঘরও তো নেই, ঢেঁকিও নেই, তাই পুকুরের দেওয়া হয়। এরকম হবে নাকি আরো পাতলা হবে? একটু পাতলা হয়। গোলার কাছে সবকিছু বলো। এরকম হয়েছে? এরকম হবে নাকি আরো জল দেবে? এরকমই হবে। আর জল দিতে হবে না। দেখে নিয়েছেন বন্ধুরা কেমন ভাবে ব্যাটারটা বানিয়ে নেবে। খুব মোটা না, খুব পাতলা না, মিডিয়াম সাইজের হলে হবে। হ্যাঁ, পাখাটা জেলে নাও। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। সরু চুগলি হবে এই এদিকের কড়াতে। তাই কলার যে ডগাগুলো হয়, ডাঁটা, ওটা দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি আগে। আর এদিকে তেল পিঠের জন্য এগুলো হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। গরম হোক তারপরে। হু হু করে জাল পড়লে তো আমাদের পিঠে আরম্ভ হয়ে গেছে। খুন্তি, সরু খুন্তিটা, সরু খুন্তিটা আনছি। থালা আনুন। তো দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে আসছে। দেখুন কত সুন্দর উঠে আসছে প্রথমেরটা। দেখুন একটা সরু চাগলি রেডি। এটা কুকুরের দিতে হবে, ওই জন্য একটু কেমন একটা হয়েছে। এবার এটা ভালো হবে, তাই একটু তেল মাখিয়ে নিচ্ছে। আর এদিকে আমার তেল মনে হয় গরম হয়ে গেছে না গো? দেবো, দেখবো।
না একটু হবে। ওটা একটু হবে তেল, এটা আরেকবার দেবে। দু মিনিট বাদে বাদে বা 1 মিনিট বাদে বাদে আমি খুলে দেখে নেব। দেখুন এটা আরো ভালো হবে। এই তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, বাহ। এরকম ভাবে আমি আরো অনেকগুলো বানিয়ে নেব বন্ধুরা। আমি আগে ছেড়ে দেখবো এটা কতটা হলো কি। কত সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দর হয়েছে, বাহ। দাঁড়া দাঁড়া এখন না, এটা পুড়ে যাচ্ছে না? ও মা, কিন্তু ফুলে উঠেছে কি সুন্দর, তাই না? হ্যাঁ ওটা ফুলে উঠবে। দেখুন দেখুন বন্ধুরা, ফার্স্ট টাইম পিঠে করতে বসেছি, তেল পিঠে। মা ওদিকে আরেক দেবো। আর দেবো। হ্যাঁ অল্প অল্প হ্যাঁ অল্প অল্প সত্যি। ওদিকে কড়াটা তেতে যাচ্ছে না? ফুলে উঠে কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। খেতেও খুব সুন্দর হবে, ভেতরটা কিন্তু একদম নরম হবে, একদম জালিদার হবে। দিয়ে দাও দিয়ে দাও। ওটা ওটা করে উল্টা কুঞ্চি কই তালের আটি টাটি হলে। এই তো খুব সুন্দর হয়েছে। এবার এদিকে তেল পিঠে হয়ে যাচ্ছে, একটু উল্টে উল্টে দেবো। এটা আমার হয়ে এসছে দেখুন কত সুন্দর। প্রথম একটা তেল পিঠার দিকে এই 3 নম্বর পিঠা চলছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। কুলোর মধ্যে রাখা হচ্ছে, দুদিকে দুটোই পিঠে হচ্ছে একসাথে। আর এই তেল পিঠেই ফুটছে এখন। তো এরকম ভাবে আমি অনেকগুলো বানিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে। এই এখনো সরচুলিটা হতে একটু দেরি হয়, দেখে নিন। এখনো এতগুলো গোলা, সবে তো 2-3টে হয়েছে। ফুলোটা সব ছেড়ে দেখুন বন্ধুরা কতটা হয়ে গেছে। এই যে তেল পিঠে হয়ে গেছে অনেকটা, আর হবে না। তো এগুলো আমি সার্ভ করে দেখাবো গুড় দিয়ে। তো দেখুন বন্ধুরা, শীতের সময় এরকম জিনিস পৌষ পার্বণে তো খাওয়াই হয়। তো আজকের আমি সরু চাকলি ওই তেল পিঠের সাথে গুড় জমে যাবে, বেশ কথাই নয়।
আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই ভিডিওটি যদি বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।